ফাহাদ রহমান যে 5টা গেম অসাধারণ খেলে জিএম নম অর্জন করেছেন, সেই গেমগুলো এখন আমি রিভিউ করবো আপনাদের কাছে। আজকে থাকতেছে রিভিউতে মোহাম্মদ ফাহাদ রহমান ভার্সেস দাও মিন থাই। চলেন আমরা গেম দেখে আসি। ফাহাদ রহমান হোয়াইট, দাও মিন থাই কালো। D4, নাইট F6, C4, G6, নাইট C3, D5। আমরা জানি যে আসলে ফাহাদ রহমান E4, D4 সবই খেলে থাকেন আসলে। তো আপনার নাইট F3, বিশপ G7, কুইন B3। তো আপনার DC4, কুইন টেক্স C4, castling, E4, A6, all are theory. Bishop E2, B5, D3, and here এখানে আসলে চার্লস ফাহাদ রহমান যে অপোনেন্ট, নাইট C6। এইটা অতটা ভালো চাল না আসলে, একটু ডুবিয়াস মুভ। এখানে খুব কমন থিওরি হলো C5, লাইক টেক্স, বিশপ E6, কুইন C2, নাইট BD7, বিশপ E3, অ্যান্ড রুক C8। এটা হলো মেইন থিওরি অ্যাকচুয়ালি। এখানে ভালো না খারাপ এটা বলা টাফ, লাইক ইকুয়াল ফাইট আসলে এখানে। কিন্তু এখানে অপোনেন্ট দিয়েছে নাইট C6। কিন্তু এই নাইট C6 চাল কিন্তু খারাপ না আসলে, যদিও ফাহাদ না জানে অ্যান্সারটা, তখন সেক্ষেত্রে কিন্তু সে ঝামেলার ভেতরে পড়বে আসলে। কিন্তু ফাহাদ রহমান দিয়েছে E5, এক্সেলেন্ট মুভ আসলে, অসাধারণ চাল। এখন তার জন্য অলমোস্ট ফোর্স, বিকজ এখন কিন্তু আর এখন নাইট D7 হচ্ছে না, বিশপ E3 সিম্পলি গার্ড, বিকজ এখন তো সেন্টার অল আর স্ট্রং ফর হোয়াইট, এটা তো কালোর কোনো খেলাই নাই আসলে। তো এই জন্য অপোনেন্ট এখানে দিয়েছে বিশপ E6। এখন খুব অদ্ভুত চাল এখানে, ফাহাদ রহমান ওভার দা বোর্ডে এটা নিয়েছে, ডিসিশন নিয়েছে আমার ধারণা আসলে। তো ফাহাদ রহমান এখানে কুইনই স্যাক্রিফাইস করে দিয়েছে আসলে, সেটা হচ্ছে যে EF6 খেয়ে দিয়েছে। আদারওয়াইজ আসলে সত্যি বলতে কি যে আপনার কুইন D1, নাইট D5, ক্যাসলিং নাইট C3, টেক্স, কুইন D7, H4, রুক A8, বিশপ E3, বিশপ D5, and here H5। সো এগুলোতে জায়গায় মেবি অ্যাটাক করা সম্ভব এগুলোতে, বাট নট ইজি, বিকজ এই বিশপটা কিন্তু স্ট্রং আছে অনেক, তাই না? সো সো নট সো ক্লিয়ার। দ্যাটস ওয়াই এখানে ফাহাদ রহমান কুইন স্যাক্রিফাইস করে দিয়েছে। ভেরি প্র্যাকটিক্যালি ভেরি ইন্টারেস্টিং মুভ আসলে। অপোনেন্ট একদম সারপ্রাইজ হয়েছে। তো সে খেয়ে দিয়েছে কুইন টেক্স, কিং টেক্স, AB, নাইট টেক্স, নাইট টেক্স, কুইন টেক্স, ফোর্স ভেরিয়েশন, অ্যান্ড ক্যাসলিং। অফকোর্স ক্যাসলিং করতে হবে, কিং সেফটি ফার্স্ট, অ্যান্ড কুইন B4 দিয়েছে অপোনেন্ট। তো এইখান থেকে আসলে পজিশনটা স্টার্ট হয়েছে আফটার বিশপ F3। আমরা যদি দেখে আসি যে এখানে ফাহাদ কি করেছে, এই কুইনের এগেনস্টে এই 3টা পিস আপ আসলে। অ্যাকচুয়ালি এই 3টা পিস আপ কিন্তু এর চেয়ে স্ট্রং, মানে কুইনের চেয়ে অবশ্যই স্ট্রং। কিন্তু যেহেতু ফাহাদের পন স্ট্রাকচারটা একটু খারাপ এখানে, এবং তার পনগুলো ভেরি কম্প্যাক্ট এখানে, তো এটা অতটা অ্যাডভান্টেজ না আসলে। তবে স্টিল আমি হোয়াইটের দিকতে থাকবো আসলে। তো এখানে অবশ্যই অপোনেন্টের খেলা উচিত ছিল C6। তো লাইক কুইন C6, এখানে অনেক লম্বা আসলে ভেরিয়েশনে এগুলোতে খেলতে পারতো সে। সো এই পজিশনটা আই থিঙ্ক ইজ মেবি হোয়াইটের সামান্য ইনিশিয়েটিভ থাকতে পারে, নাও থাকতে পারে, নট সো ক্লিয়ার। কিন্তু অপোনেন্ট কি করেছে এই পজিশনে, এটা খেয়ে দিয়েছে, সে লোভ সামলাতে পারে নাই আসলে, পনটা খেয়ে দিয়েছে। অ্যান্ড ফাহাদ প্লে আউটস্ট্যান্ডিং মুভ, রুক A3। প্রথমে তো এই কুইনটাকে অ্যাটাক করেছে তা না, কিন্তু আসলে এখানে আরো কিছু আইডিয়া আছে। তো এখানে যখন সে চালছে কুইন C4, and look at this move, knight D5, মেইনলি এটা হলো আইডিয়া। নাও রুক ইজ কামিং হিয়ার, কুইন ধরা এবং এই ফাইলটা অবস্থা খারাপ। আবার নাইটটা দিয়ে কিন্তু এটাও খুব আন্ডার অ্যাটাকে আছে আসলে। সো এই মুভ অবশ্যই সাংঘাতিক চাল আসলে। ওভার দ্য বোর্ডে এই ধরনের চাল খেললে অপোনেন্টের জন্য চাল বের করা খুব টাফ। এবং সে দিয়েছে অ্যাজ ইউজুয়াল মুভ B4, সো রুক E3। আমরা রুকটাকে অ্যাক্টিভ করলাম, দেন ফাহাদ রহমান ওদের সুন্দর করে অ্যাক্টিভ করলো। রুকটা কিন্তু এখানে ছিল, তো এটাকে কি করলো সে ম্যানুভার করে, যে উইকনেস কালোর যেটা এই যে এখানে, সেটাকে নিয়ে আসলো। তো এখানে তো আসলে কোনো অ্যাক্টিভিটি শো করতেছিল না, তাই না? এখন ভেরি গুড পজিশন। সো অপোনেন্ট এখানে আসলে ভালো চালিয়ে দিয়েছে E5। নাও ফাহাদ প্লে অ্যাগেইন B3, এক্সেলেন্ট মুভ। কারণ আমাদের প্ল্যান কিন্তু বিশপ B2 অ্যাট দিস ডায়াগোনাল, কিং কিন্তু এই ডায়াগোনালে অনেক উইক থাকবে আসলে।
মেইনলি দিস ডায়াগোনাল ইউজ করতে হবে। সো কুইন দিয়েছে C5, বিশপ B2। এখন অনেক চাল ছিল, সে আরো ফাইট করতে পারতো খুব সম্ভবত, কিন্তু হয় কি যখন অপোনেন্ট একটার পর একটা ভালো চাল খেলা আরম্ভ করে, তখন অটোমেটিকলি আসলেও এই অপোনেন্ট তখন দেখা যায় যে আহ, তার অপোনেন্ট যে থাকে তার জন্য চাল খুঁজে বের করা খুব কঠিন হয়ে যায়, সে একটু নার্ভাস হয়। এবং ফাহাদের অপোনেন্টও তাই, সে নার্ভাস ফিল করছে এবং চালছে কুইন C2। জাস্ট বিগ মিস্টেক এবং গেম লস আসলে এখানে, সিম্পলি জাস্ট বিশপ B5, নো মুভ। যদি সে এখন F6 চালে এই ধরনের জাস্ট টেক্স, সো এটা কিছু খাইতেও পারে না আসলে, কারণ তার ওই রূপটাও ধরা। মেইন সমস্যা হলো যে এখানে কিন্তু তার মনে রাখতে হবে এই রূপটাও কিন্তু ধরা, সো সে এটা খেয়ে দিলে কিন্তু আমরা আগে এটা খেয়ে দেবো, লস। যদি এরকম ধরনের চাল দেয়, তো নাইট D7, কিং F7, টেক্স টেক্স, কিং টেক্স H4, রুক D3, and rook bishop E4, so another piece gone and game is over. Well played ফাহাদ রহমান। এর পরে আমরা ফাহাদ রহমানের আরো গেম অ্যানালিসিস করবো, আশা করি সবাই সাথে থাকবেন। আর যদি আমার এই গেম রিভিউ আপনাদের ভালো লাগে, সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।